হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। তো আসলে কি বলবো, আসলে বলার কিছু নাই। আসলে জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক পরিশ্রম দিলাম এই ইউটিউবের পিছনে। তা আসলে ভাগ্য বলে একটা বিষয় থাকে, তো ভাগ্যে ছিল না, যার কারণে সব কিছু হারিয়ে ফেললাম। আমার কয়েকটা চ্যানেল ছিল, বেশ কয়েকটা চ্যানেল। সেই চ্যানেলগুলো মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গিয়েছিল মোটামুটি, কিন্তু এখন যে চ্যানেলটাতে ভিডিও আপলোড দিলাম, এই চ্যানেলটার খুব একটা ভালো পারফরমেন্স নাই, যার কারণে ওই চ্যানেলগুলো তৈরি করা হয়েছিল। এখন দেখা যায় একই ডিভাইসে ফোন কেনার মতো কোনো টাকা পয়সা নাই, যেহেতু বিভিন্ন আমার ক্রিয়েটিভিটি ছিল, সেই জিনিসগুলো একটু ট্রাই করেছি, বা মোটামুটি দেখা যাচ্ছে সেই ট্রাই করার পরে মোটামুটি একটা ভালো রেসপন্স পাচ্ছিলাম। কিন্তু ভাগ্যটা আসলে সঠিক জায়গায় ফেভার করেনি, যার কারণে একটা না তিনটা চ্যানেল একদম পুরোপুরি সাসপেন্ড হয়ে যায়, সার্কামভেনশন পলিসির কারণে চলে যায়। এখন ইউটিউব আমাকে আসলে আমার পানিশমেন্টটা দিয়েছে। দেখা যায় ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে আসলে কিছু করা পসিবল না। ইউটিউব আপনাকে যতটুকু নিয়ম শৃঙ্খলা দিয়েছে, সেই নিয়ম শৃঙ্খলার ভিত্তি করে আসলে কাজ করা মানে আপনার জরুরি। এখন দেখা যাচ্ছে আপনি সেই নিয়ম ভেঙে যদি কাজ করতে যান, কখনো না কখনো ইউটিউবের কাছে ধরা পড়বেনি, যেটা আসলে আমি ধরা অবশেষে পড়েছি। আসলে অভিজ্ঞতা থাকলেই সব কিছু হয় না। অভিজ্ঞতার আপনার দাম আছে, কিন্তু সেই অভিজ্ঞতাটা আসলে আপনার তাদের নিয়মের বাইরে যায় কিনা, বা তাদের গাইডলাইনের বাইরে চলে যায় কিনা, সেই জিনিসটা বিবেচনা করে আসলে ইউটিউবে কাজ করা দরকার। যে জিনিসটা আমার সাথে হয়েছে, আসলে জিনিসটা খুব মানে কষ্টদায়ক একটা বিষয়। আসলে সবার পক্ষে মেনে নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়, যেটা আমার পক্ষে কয়েকদিন প্রায় 27 তারিখের দিকে একটা না দুইটা না তিনটা চ্যানেল আমার একদম দুই রিলেটেড চ্যানেল দিয়ে সাসপেন্ড করা হয়েছিল। ইউটিউব আমাকে পানিশমেন্ট দিয়েছিল। এর কারণ হচ্ছে আমি একটা চ্যানেল ছিল, যে চ্যানেল আসলে ইউটিউবের নিয়মের বাইরে কাজ করেছিলাম, যার কারণে ইউটিউবের নিয়ম অনুসারে আমাকে সেই চ্যানেলটা সাসপেন্ড করা হয়, পুরোদম একদম রিমুভ করে দেওয়া হয়। তো তার উপর ভিত্তি করে আমার একই গুগল অ্যাডসেন্সে আমার লিঙ্ক করা ছিল ইউটিউব চ্যানেলগুলো, যার প্রেক্ষিতে আমার প্রত্যেক চ্যানেলেই একই সমস্যা চলে আসে ওই চ্যানেলের কারণে, যে চ্যানেলটা আমার একদম পুরোপুরি রিমুভ হয়ে যায়। তো দেখলাম যে না, আমাকে তো একটা চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে, এখন বাকি চ্যানেলগুলো তো সব ঠিকই আছে, সেগুলো তো মনিটাইজ যায়নি। কিন্তু পরবর্তীতে 1 মাস হয়নি, মানে ওই মাস থেকে শুরু হয় একটা পরীক্ষা শুরু হয় আমার সাথে। সেই চ্যানেলগুলো একটা রিমুভ হয়ে যায়, যাওয়ার পরে মোটামুটি আবারও সেই কাজগুলো আবার করা শুরু করি, মানে ইউটিউবের সাথে একটু লুকোচুরি করে কাজ করা শুরু করে দিই। মানে লুকোচুরি বলতে একদম যে ইউটিউবের নিয়মের বাইরে এরকম কিছু না, মানে আমার যে কাজগুলো যেগুলো আসলে একটু ইউটিউবের নিয়ম ভঙ্গ করে, তো অবশেষে সেই জিনিসগুলো করার পরে ইউটিউব আমাকে পানিশমেন্টটা দিয়ে দেয়, একদম অ্যাক্টিভিটি 3টা চ্যানেল ডিউ রিলেটেড সাসপেন্ড দিয়ে মনিটাইজ ডিসেবল করে দেয়। তো তখন একদম যখন এই জিনিসগুলো আসলো, দেখলাম যে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গিয়েছে, তখন বিশ্বাস করেন শনিবার দুপুরের দিকে এই জিনিসটা হঠাৎ করে উপরে মেইলে নোটিফিকেশন চলে আসে যে আপনার চ্যানেল সাসপেন্ড। তো চ্যানেলের ভিতরে গিয়ে দেখি প্রত্যেক চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। তো যাই হোক, আমি যার কাজ করতাম, যার চ্যানেলে ভিডিও বানিয়ে দিতাম, যার চ্যানেলে ভিডিও এডিট করে দিতাম, তার চ্যানেল আমার জিমেইলেই আসলে তিনি ম্যানেজার দিয়েছিলেন, যে জিমেইলের আন্ডারে সব চ্যানেলগুলো ছিল। তো তার চ্যানেল দেখে সমস্যাটা আসছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমার খুব কি বলবো, যে জিনিসটা আসলে আমার সঠিক সিদ্ধান্ত ছিল। আমি ভাবছিলাম যে সব একসাথেই চ্যানেলগুলো লিঙ্ক করি, কিন্তু সেই চ্যানেলগুলো আলাদা একটা জিমেইলে অ্যাড করা হয়, আর একটা চ্যানেল। ওনার তো 2টা চ্যানেলে কাজ করি, তো সেই চ্যানেলটা আর একটা জিমেইলে ছিল, যার কারণে সেই চ্যানেলটা সাসপেন্ড করা হয়নি মনিটাইজটা। কিন্তু একটা চ্যানেল ছিল আমার, একটা জিমেইলেই আমার চ্যানেল, তার চ্যানেল সব ছিল। ওই জিমেইলে যতগুলো চ্যানেল ছিল সবগুলো আসলে মনিটাইজ সাসপেন্ড করা হয়। তো যাই হোক, তারপরে খুব হতাশ হয়ে যায়, কোনো কাজে মন বসছিল না। বন্ধুবান্ধবের সাথে দেখা করতে গেলাম, তো তাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম। দেখা যাচ্ছে তারা জিনিসগুলো কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে তারা তাদের মতো করে
সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, দেখ কী করার, এখন চেষ্টা করছি অনেক দিন। তারপরে তাদের কোনো কথাতেই আসলে মনটা ভালো হয় না, কারণ যার একটা জিনিস হারায়, প্রিয় জিনিস, সেই বোঝে আসলে যতই তাকে কি বলে সান্ত্বনা দেওয়া হোক না কেন, সেই সান্ত্বনাটা আসলে কোনো কাজে আসে না, মনটা আসলে নরম হয় না। তো তারপরে দেখা যাচ্ছে যে কোনোভাবেই আসলে মনটাকে সান্ত্বনা দিতে পারছিলাম না। 5টা বছর যার পিছনে এত সময় দিলাম, এত শ্রম দিলাম, এত কষ্ট করলাম, সব কিছু শিখলাম, এখন শুধু একটু ভোগ করব, এই মুহূর্তে গিয়ে যদি এই পানিশমেন্টটা খাইতে হয়, তো দেখা গেল যে আসলে জিনিসটা হতাশা একটা বিষয়। তো যাই হোক, খুব বেশি চিন্তা ছিল যে আমার যার কাজ করে দিতাম তার চ্যানেলের মনিটাইজটা নিয়ে, যে আমার হয়তো ভুলের কারণে এই সমস্যাটা হলো, কিন্তু তার তো কোনো ভুল নেই, তারগুলো তো খুব ইউটিউবের নিয়ম মেনেই কাজ করা হয়েছে। তো তারটা মানে সমস্যাটা হয়েছে। আসলে এখন তাকে কি জবাব দেব, তাকে কি বলে আসলে সান্ত্বনা করব, সেই জিনিসগুলো আসলে বলতে পারছিলাম না। মানে নিজের সাথে আসলে প্রকার জুলুম করা হয়েছিল আর কি। তো দেখো, অবশেষে আজকে তার চ্যানেলটা মানে আপিল করার পরে সব কিছু ঠিক হয়ে গেলে এখন একটু সান্ত্বনা মানে নিজেকে দিতে পারছি যে না, যাই হোক, আমারটা যায় কিন্তু অন্যজনের ক্ষতি হলো না, সেটাই সবচেয়ে বড় কথা। ইউটিউবকে আবেদন করলাম যে দেখেন, আমার কোনো সমস্যা মানে আমার জন্য সব সমস্যা হয়েছে, তার আমার ভুলের জন্য, আসলে তার কোনো সমস্যা নেই, তিনি সলিড মানে আছেন আর কি। দেখ, অবশ্যই তারটা ঠিক হয়ে গেল। এখন দেখা যাক, যায় হারাইছে আসলে এগুলো নিয়ে ভেবে আসলে সময় নষ্ট না করা, আসলে মানে সময় নষ্ট করা আসলে মানে বোকামি। আবার নতুনভাবে শুরু করতে হবে, যেহেতু কাজ জানা আছে, অভিজ্ঞতা আছে, আবার নতুনভাবে শুরু করা যায়। এখন যে ভুলটা আছে, এখন এই ভুলটা এখন শুধরিয়ে নিয়ে নতুনভাবে শুরু করি। এখন যা ভুল হয়েছে অতীতে, সেই ভুলগুলো আসলে থেকে শিক্ষা নেওয়াটাই হলো সবচেয়ে বড় একটা বিষয়, যে শিক্ষা নিতে পারলাম। ইউটিউব আমাকে শিক্ষা দিল যে দেখো, আসলে সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা গাইডলাইন আছে, তুমি নিয়ম ভেঙে কাজ করবা, সেই জায়গায় তুমি যেই প্ল্যাটফর্ম হও না কেন, আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোক, ফেসবুক হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্ম হোক, তারা যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মের বাইরে যার কোনো সুযোগ নাই। তো তুমি নিয়ম মেনে কাজ করো, এর থেকে ভালো কিছু পাবে। তো যাক, বুঝতে পারলাম। এখন দেখা যাক, নতুনভাবে আবার শুরু করি। সবাই দোয়া করবেন। আর যারা কাজ করতেছেন বা যারা আগ্রহ আছে, তারা সব কিছু নিয়ম পড়েই আসলে মাঠে নামবেন। হঠাৎ করে আসলে আপনি একটা বিষয় নিয়ে না জেনে আসলে কাজ করাটা আসলে বোকামি। জেনে বুঝে কাজ করাটা আপনার জন্য মঙ্গল। তো যাই হোক, ইউটিউবকে ধন্যবাদ যে আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। সব মিলে অসংখ্য ধন্যবাদ, যে আমার যে ভুলগুলো, আসলে ভুল কোন জায়গা থেকে শুরু হয়েছে ধরে ধরে বোঝাই দিলে আমি আরও একটু সতর্ক হয়ে যেতাম যে এই ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না। তবে তারপরেও যে জিনিসটা বুঝতে পেরেছি, আমি নিজে তো জানতাম যে কী ভুলগুলো করেছি, তাই একটু শিওর হলাম যে হয়তো বা সেই ভুলগুলোই, আর সেই ভুলগুলো তার দ্বিতীয়বার করার কোনো মানে আমার দ্বারা তার সুযোগ নাই, কারণ ভুলগুলো করলে আমার আবার এই একই সমস্যা হবে। তো যাই হোক, ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ তাদের এই ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, বা তারা যে ভুলগুলো আমাকে ধরিয়ে দিয়েছে সেই থেকে এখন শিক্ষা নিয়ে নতুনভাবে স্টার্ট করবে। সবাই দোয়া করবেন। আর এই চ্যানেলটির এখন জানি না কী হবে, একটা চ্যানেলই আসলে বেঁচে আছে, এখন যখন তখন এই চ্যানেলটা তাদের ইউটিউবের একটা সিদ্ধান্ত নিতে পারেন। যদি মনে করেন যে না, আমাকে আবার সুযোগ দিল, হয়তোবা এটা নিয়ে আসলে এগিয়ে যেতে পারবো। আবার যদি মনে করেন যে না, ভুল করছে, তোমার আর সুযোগ নেই, তোমার এখানে স্টপ করা উচিত, তাহলে আর কিছু করার নাই, নতুন অন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, আর বিগত যে বছরগুলো নষ্ট করেছি, আর বা সেই নষ্ট করা না, অভিজ্ঞতা তৈরি করেছি, সেই অভিজ্ঞতা নিয়ে যেন একটু নিয়ম মেনে যে কাজ করতে পারি। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।